বন্ধুরা তোমরা অনেকেই খুব ভালো ভালো ভিডিও তৈরি করছো কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ভিডিও ভাইরাল হচ্ছে না কেন জানো? ভিডিও ভাইরাল হচ্ছে না এই কারণেই তোমরা এখনও পর্যন্ত তোমাদের ভিডিওর জন্য একটা ভালো থাম্বনেল তৈরি করতে পারছো না। আর তৈরি করতে পারছো না কেন? তার কারণ হচ্ছে তোমরা থাম্বনেল তৈরি করা এখনও শেখোইনি। তো সেই জন্য আজকে আমি তার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা একটা প্রফেশনালি ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারো। আমি ক্লিকবেটটা কেন বললাম? ক্লিকবেটটা বললাম এই কারণেই যে যদি ক্লিকবেট করতে না পারো এই 2024-এ এসেও তোমরা কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। ঠিক আছে? তো সেই জন্য তোমাদের সবার প্রথমে ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখতে হবে, বা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা তোমায় কিন্তু শিখতে হবে। যতদিন না পর্যন্ত তুমি তোমার থাম্বনেল তৈরি করা না শিখতে পারছো ততদিন কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যেমন বন্ধুরা আমি তোমাদেরকে একটু দেখাই, আমার এই চ্যানেলের বয়স 1 বছর 1 মাস। ঠিক আছে? তার মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে কত কত ভিডিও ভাইরাল রয়েছে তোমরা একটুখানি দেখে নাও। এই ভাইরালগুলো কিন্তু শুধুমাত্র আমার কন্টেন্টের কারণে হয়নি। এই যে আমি আমার ভিডিওর মধ্যে থাম্বনেলগুলো লাগিয়েছিলাম, দেখো কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, সুন্দর দেখতে লাগছে। এই সুন্দরের কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। শুধু শুধু কি আর এই 4,51,000, 2,69,000, 2,64,000, 2,58,000, 2,54,000, 1,95,000 এই ভিউজগুলো এসছে? এই থাম্বনেল ভালো প্লাস আমার ভিডিওর কন্টেন্ট ভালো ছিল, সেই কারণে এই সব কিছুর কম্বিনেশনে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আর তোমরা অনেকেই তো বলো যে তোমরা ভালো থাম্বনেল তৈরি করো, তাই না? অনেকে বলো খুব ভালো ভিডিও তৈরি করো। আমি আখিরে যখন লাইভে এসে চেক করি তখন দেখি তোমাদের থাম্বনেলগুলোর অবস্থা কী। তোমরা কয়জন এরকম সুন্দর করে থাম্বনেল তৈরি করা শিখেছো আজ পর্যন্ত বলো তো? আমার যে অডিয়েন্স রয়েছে তোমরা ম্যাক্সিমাম তোমরা শেখোইনি। আর আমাকে গতকাল যখন আমি লাইভে এসেছিলাম তখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল থাম্বনেল কী করে তৈরি করব তার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখালে বুঝতে পারবে। এখানটায় দেখো আমার এই কন্টেন্ট সেকশানে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটাতে আমার চ্যানেলে সার্চ করছে সবথেকে বেশি থাম্বনেল কী করে তৈরি করবে। দেখো এখানে থাম্বনেল কীভাবে বানাবো, ইউটিউব থাম্বনেল, দেখেছো? থাম্বনেল कैसे বানায়, দেখতে পাচ্ছ এখানে থাম্বনেল তৈরি করা শিখতে চাইছে। মানে এখনও তো অনেকেই ইউটিউবে মনোযোগ সহকারে কাজ করছে, ভালো ভিডিও তৈরি করতে পারছে, কিন্তু থাম্বনেল ভালো তৈরি করতে পারছে না। তো সেই কারণে বন্ধু আমি এই ভিডিওতে একদম A to Z দেখিয়ে দেবো কী করে একটা প্রফেশনালি তোমরা থাম্বনেল তৈরি করবে। যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পারো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওর জন্য একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শিখে ফেলতে পারবে, তাও আবার ফুল HD কোয়ালিটিতে। তুমি কীভাবে করবো চলো তোমাদেরকে একদম ফোন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। ঠিক আছে? তো চলো যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। বন্ধুরা তো এখন চলে এলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে এখন আমি পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নিচ্ছি। তো পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম, এটা হচ্ছে এর ইন্টারফেস। এবার তোমায় কি করতে হবে, এই 3 ডটের মধ্যে ক্লিক করে তোমাকে তোমার ইমেজ সাইজটাকে চুজ করতে হবে। যেমন তুমি ইউটিউব থাম্বনেল তৈরি করতে হবে, তাহলে এখানে কাস্টমে ক্লিক করে তোমায় কী করতে হবে, ইউটিউব থাম্বনেলটাকে চুজ করতে হবে। করার পরে এখানে উইডথটা আর হাইটটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ফুল HD কোয়ালিটিতে তুমি থাম্বনেল তৈরি করতে পারবে না। তো এখন উইডথটা হবে কত জানো? হবে 2560, আর হাইটটা হবে 81140। ওকে, এবার তোমায় কিন্তু ওকেতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে থাম্বনেলের ইন্টারফেস। এবার তোমাকে এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার তোমাকে চুজ করতে হবে। তো তার আগে এই যে নিউ টেক্সটটা লেখা রয়েছে এটাকে ডিলিট করে দাও, ডিলিটে ক্লিক করে। তো ডিলিট করে দিলাম। এবার তোমায় কী করতে হবে, এবার তোমাকে এখানটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? এই জায়গায় তোমায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করে তোমাকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করতে হবে, কালার চুজ করতে হবে। এই কালারের মধ্যে ক্লিক করলে এবার দেখো কালার এখানটায় রয়েছে, এই সমস্ত সব রকমের কালার কিন্তু রয়েছে। ওকে, দেখো কত রকমের কালার, সাদা থেকে শুরু করে লাল, হলুদ, নীল, যত রকম মানে কালার রয়েছে সব রকম এখানে রয়েছে। এবার প্লাসে ক্লিক করে তুমি তোমার পছন্দ মতো কালারও চুজ করতে পারো। ঠিক আছে? এই দেখো সমস্ত কিন্তু পছন্দ মতন কিন্তু কালার চুজ হবে। ওকে, তো তুমি একটা নিয়ে নেবে। তারপরে ধরো তুমি গ্রেডিয়েন্ট নেবে, মানে এই সাইডে একরকম ও সাইডে একরকম। দেখো এই যে এক সাইডে কালো এক সাইডে ব্লু, দেখতে পাচ্ছ? এটা তোমায় কিন্তু তুমি সেট করতে পারো। দেখো এই যে আমি এগুলো সেট করে করে রেখেছি। ঠিক আছে? যে তোমরাও সেট করতে পারো এখানে, এইভাবে তোমরা সেট করে নিতে পারো। কীভাবে তোমরা সেট করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? দেখে নাও। এই যে এইভাবে কিন্তু তোমরা একটা ব্যাকগ্রাউন্ডকে চুজ করে নিতে পারো। ওকে, তো এবার ওকে করে দিলে, ওকে করে দিলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট হয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে না আমি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করবো না, আমি গুগল থেকে ডাউনলোড করে নেবো ব্যাকগ্রাউন্ডগুলো, সেটাও তুমি করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমি এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি সরাসরি এখন কি করব, সরাসরি আমি এবার এখান থেকে হোয়াইট কালার নিয়ে নেব। ঠিক আছে? কারণ হোয়াইট কালারের উপরে আমি এই থাম্বনেলটা তৈরি করব এখন।
তো দেখো আমি হোয়াইট কালারটা নিয়ে নিলাম। এবার তোমায় কী করতে হবে জানো, এবার তোমাকে রাইটে ক্লিক করে দিতে হবে। রাইটে ক্লিক করার পরে এবার যদি তুমি তোমার এই থাম্বনেলের মধ্যে তোমার পিএনজি ইমেজ সেট করতে চাও, তাহলে তুমি পিএনজি করা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে পিএনজি করে নেবে। না হলে অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন রিমুভ বিজি রয়েছে, ঠিক আছে, অ্যাডোবি পডকাস্ট রয়েছে, আরও অনেক জায়গা থেকে তুমি কিন্তু তোমার ইমেজটাকে পিএনজি করে নিতে পারো। তো আমি করে রেখেছি। তো আমি প্লাস আইকনে ক্লিক করব, করার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আমি সরাসরি এবার আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি ইমেজে চলে গিয়ে আমার যেখানে রয়েছে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসের মধ্যে আমার রয়েছে, তো এখানে হোয়াটসঅ্যাপ ইমেজ, হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস এটা, ঠিক আছে, এখান থেকে আমি নিয়ে নেব। ওকে, তো দেখো আমি নিয়ে নিচ্ছি একটা এখান থেকে। দেখো এই যে ধরো আমি এইটা নেব, নিয়ে নিলাম। নিয়ে আমি এবার ক্লিক করব এই রাইট চিহ্নতে, ঠিক আছে। এবার আমি এটাকে কি করব, এটাকে এইভাবে আমি এখানটাতে কিন্তু বসিয়ে দেব, ঠিক আছে। দেখো এইভাবে আমি এখানটাতে বসিয়ে দিলাম। ওকে, তো বসিয়ে দেওয়ার পরে এবার তোমায় কি করতে হবে জানো, এবার তোমাকে এই যে দেখো এই মোবাইলটা আমি এখানটায় দিয়ে রেখেছি, ঠিক আছে। মোবাইলটার মধ্যে তো কিছুই নেই, কারণ আমি তো কিছু দেখাতে চাই এখন। তো সেই জন্য আমি কি করব, এটাকে আমি আগে একবার লক করে দেবো। লক করলে আর নড়বে না, ঠিক আছে, এই থেকে যাবে। এবার আমি কি করব, এবার আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমি ইরেজার থেকে আমি একটা করে রেখেছি, দেখো এইটা আমি বসাবো এই ফোনের মধ্যে, ঠিক আছে। এইটাকে আমি এবার সুন্দর করে এখানটাতে বসিয়ে দেব, এর ওপরে হাতের ওপরে বসিয়ে দেব, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই যে এই সুন্দর করে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে দেখো এবার কি করতে হবে, এবার আমি কি করব, এখানটাতে ক্লিক করব। এবার এই দুটোকে না এক করে দেবো, ঠিক আছে, তাহলে আমি শ্যাডো দিলে ভালো লাগবে দেখতে। দেখো এবার আমি এটাকে মার্জ করে দিলাম। ওকে, দেখো একদম পুরো একটা হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি এটাকে একটুখানি এদিক ওদিক সরাতে পারি, কোনো ব্যাপার না। এই রাখলাম, রেখে আমি এবার এটাকে শ্যাডো দিয়ে দেবো, ঠিক আছে। আমি শ্যাডোটা এই শ্যাডো ইনেবল করে দিলাম। ইনেবল করে দিয়ে এবার দেখো আমি এই শ্যাডোটাকে ব্লাডটাকে বাড়িয়ে দেবো। এবার চাইলে আমি এদিক, তারপরে চাইলে আমি এদিক, ঠিক আছে, আমি বাড়াতে পারি শ্যাডোটাকে। তো আমি এই দিকে দেবো, এই দিকে দিলে ভালো লাগবে। আর একটুখানি ওপরের দিকে করে দেবো, এই যে ওপরের দিকে করে দিলাম, দেখতে পাচ্ছ। আর এই শ্যাডোর কালার তোমরা যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারো, যেমন এই যে ব্লু আছে, এই রেড আছে, যেটা দিলে ভালো লাগবে সেটা তোমরা দিয়ে দেবে। ধরো আমার রেডটাকেই আমার ভালো লাগছে, আমি দিয়ে দিলাম। ওকে, এবার আমি এখানটা রাইট চিহ্নে ক্লিক করে দেবো। এবার এটাকে কী করবো জানো, এবার এটাকে লক করে দেবো। ওকে, এই লক করে দিলাম। সরি, লক না করে আরেকটুখানি সরিয়ে দিয়ে দিকে, তাহলে আরেকটু আমি কাজ করতে পারবো ভালোভাবে। যেমন এই রাখলাম। ওকে, এবার আমি এটাকে লক করে দেবো। লক করে দিলাম, আর এখান থেকে কিন্তু নড়বে না। এবার আমি কি করব জানো, এই শেপে চলে যাব। শেপে গিয়ে আমি একটুখানি একটা রাউন্ড নিয়ে নেব। এটাকে আমি একটা কালার দিয়ে দিই। যদি আমি এটাকে ব্লু দিয়ে দিই কেমন লাগে দেখি, ব্লুতে ভালো লাগবে না। এটা দিয়ে দিই, এটাতেও খুব একটা ভালো লাগবে না। পার্পল দিলে কেমন লাগবে, ভালো লাগবে না। আমি এটাকে ইয়েলো করে দেখি, ঠিক আছে। এই যে ইয়েলো কালার কিন্তু আমি করে নিচ্ছি, করে নিলাম ইয়েলো। এবার এটাকে আমি একটু স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দিয়ে আমি এটাকে একটু শ্যাডো করে দেবো, মানে ব্লার করে দেবো, তাহলে কিন্তু ভালো লাগবে। আমি এটাকে কী করবো জানো, এইখানটাতে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। এবার কিন্তু মুখের ওপরে এলো, তো আমি এটাকে একটু নিচে করে দেবো। দেখো পিছনে কিন্তু চলে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে তোমার ইচ্ছা মতো তুমি পজিশানে বসাতে পারো। তো আমি এই পজিশানে বসিয়ে রাখলাম। ওকে, এবার আমি এটাকে কী করবো, আমি এটাকে লক করে দেবো। এবার কিন্তু আপাতত এইটা কিন্তু কমপ্লিট হলো, তোমার পিএনজি টিএনজি বসানো হয়ে গেল। এবার তুমি থাম্বনেলের মধ্যে কী লিখবে সেটা তোমাকে এবার লিখতে হবে, ঠিক আছে। তো এবার আমি কী করবো জানো, যেহেতু আমি এটা থাম্বনেল নিয়ে আমি এই থাম্বনেলটা তৈরি করছি, মানে থাম্বনেল কীভাবে বানাতে হবে এরকম কিছু আমি লিখবো, ঠিক আছে। তো সেই জন্য আমি কী করবো জানো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুটো থাম্বনেল অ্যাড করব, ঠিক আছে। তো আমি এবার চলে যাচ্ছি সরাসরি একদম আমার পিক্সেল ল্যাবের ভিতরে চলে এলাম। আসার পরে আমি এবার এখান থেকে দুটো থাম্বনেল নিয়ে নিই, ঠিক আছে। সুন্দর দেখে দুটো থাম্বনেল নিয়ে নিই, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমি এখান থেকে দুটো থাম্বনেল নিচ্ছি, যেটা আমার ভালো লাগে আর কি দেখতে। আমি যে থাম্বনেলগুলো বানাই দেখতে ভালো, তার থেকে আমি একটা নিয়ে, যেমন আমি এইটা নিয়ে নিলাম, এই একটা থাম্বনেল নিয়ে নিলাম। এবার এটাকে আমি ছোট করে দেব, ঠিক আছে। এই যে ছোট করে দিলাম, এই ছোট করে আমি এবার এটাকে এখানটাতে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই একটা এখানটায় দিলাম, এখানে একটা, আরও দুটো নেব, তাহলে কিন্তু আমার এটা কিন্তু পূরণ হয়ে যাবে, ঠিক আছে। যেমন এটা নিয়ে নিই। ওকে, এই নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে এখানটাতে সুন্দর করে বসিয়ে দিই। এই যে সুন্দর করে বসিয়ে দিলাম, এটাকে একটুখানি ফাঁকা করে বসালাম। আরেকটা নিয়ে নেব,
তাহলে দেখতে সুন্দর হবে, ঠিক আছে। তো যেমন ধরো এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি। থাম্বনেল আমি যেগুলো তৈরি করেছিল ডিলিট করি না, ঠিক আছে, ডিলিট না করাতেই এত হয়ে আছে। তো যেমন এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি, যেমন ধরো আমি এইটাই নিয়ে নিই, ঠিক আছে, এখান থেকে একটা নিয়ে নিই, যেমন এইটা নিয়ে নিলাম। এবার আমি এটাকেও ছোট্ট করে আমি আমার এর মতন বসিয়ে দেবো এখানে, আর একটু ছোটো করতে হবে, না হলে এই যে ছোটো করে দিলাম, ঠিক আছে, এই বসিয়ে রাখলাম এখানটাতে। এবার আমি এটাকে একটুখানি স্ট্রোক দেবো, এই যে দেখো স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোকটাকে অন করে দেবো, অন করে দিয়ে এটাকে রেড করে দেবো, রেডটাকে ভালো লাগে দেখতে, রেড করে দিলাম, ঠিক আছে। 2 থাকলো, 2 থেকে 3-এ দিয়ে দেবে, 3-এ দিয়ে দিলে, ঠিক আছে। এবার এটাকে মিডিলেরটাকেও নিয়ে নেবে, স্ট্রোকটাকে এভাবে ইনেবল করে রেড করে দিয়ে 3 করে দেবে, 3 দিলে ভালো লাগে, একটুখানি মোটা হয় জাস্ট। এবার এটাকেও ঠিক তাই, স্ট্রোকটাকে দিয়ে রেড কালার 3 করে দেবে। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, ঠিক আছে, কেননা ভালোভাবে শেখাতে গেলে কিন্তু ভিডিও বড় হবেই। দেখো 3টে বসিয়ে দিলে সবকটাকে আমি একটু একটু করে শ্যাডো দিয়ে দেবো। দেখো এই যে শ্যাডো দিয়ে দিলাম, একটুখানি শ্যাডো দিলাম, আবার এটাকেও একটুখানি শ্যাডো দিলাম, এটাকেও কিন্তু একটুখানি শ্যাডো দিলাম, বেশি শ্যাডো কিন্তু দিলাম না, ঠিক আছে, একটু একটু শ্যাডো দিলাম। তো দেখো এবার আমি কি করব জানো, এবার আমি এটাকে 3টেকেই লক করে দেবো যেন আর না নড়ে। এবার আমাকে যা যা লেখার তাই লিখতে হবে। তো লেখার জন্য এবার আমি এখানটাতে কি করব, এবার আমি এখানটাতে এই এতে চলে আসবো, টেক্সট নিয়ে নেব, ঠিক আছে। টেক্সট নিয়ে এবার আমি ডবল ক্লিক করে এবার আমি এখানে লিখব, কি লিখব, THU, এই যে দেখো থাম্বনেইল লিখলাম, লিখে এবার আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডে কি কালার দিলে ভালো হয় সেটা আগে একটু দিয়ে নিই, তাহলে ভালো লাগবে। এখান থেকে শেপে চলে যাব, শেপে চলে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো এখানটাতে, যেন দেখতে সুন্দর লাগে, এই দিলাম। এইবার একটু কালারটাকে পাল্টে দিই, কালারটা যদি আমি এখানটাতে করে দিই রেড কালার, দেখো রেড কালার করে দিলাম, করে দিয়ে একটু স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে একটু ব্লার করে দিলাম, দেখো কত সুন্দর ফুটে উঠছে, ঠিক আছে, এটা এখানে বসে আছে। এবার আমি কি করব, এই থাম্বনেলের এই ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো এই বিতে চলে গেলাম সরাসরি, এই বিতে ফন্ট রয়েছে, দেখো এগুলো কিন্তু থাকে, আর এই মাই ফন্ট হচ্ছে আমি নিজে যেগুলো আলাদাভাবে নিয়েছি, আমার চ্যানেলে রয়েছে কীভাবে আমি এই ফন্টগুলোকে সেট করি, সব রয়েছে চ্যানেলে, ঠিক আছে। এই করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে বসাবো এখানটা, দেখো পিছনে চলে গেছে, তো কী হয়েছে, এবার সরাসরি একটুখানি এই করে দেবে, ওপরে উঠে আসবে লেখাগুলো, ঠিক আছে। এবার লেখাটাকে যদি তুমি কালার চেঞ্জ করে দাও, ধরো তুমি হোয়াইট করে দেবে লেখাগুলোকে, দেখো ফুটে উঠেছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটে উঠেছে লেখাটা, দেখো এই যে থাম্বনেল বসিয়ে দিলাম। এবার আমি এটাকে কি করব, লক করে দেবো, ব্যাস আর নড়বে না। এবার আমি লিখব নেক্সট যেটা লেখার সেখানে এখানে লিখব, ওকে। তো দেখো আমি আবারও এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এবার লিখব, কি লিখব, বাংলা কোথায় গেল, এই যে বাংলা চলে এসছে, এমনভাবে বানালেই এমনভাবে বানালেই, তাই তো, বয়াকারে বা, দন্তন্বয়াকারে না, লয়কারে লে, রস্বই, দেখো লিখলাম। এবার আমি এটাকে কী করবো, এই ফন্টটাকে চেঞ্জ করব সবার প্রথমে, তারপরে কালার চেঞ্জ করব। তো এই বিতে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানটা এসে দেখো আমার এই ফন্টটা কেমন লাগে, খুব একটা ভালো লাগছে না আমার কাছে, তো আমি এখান থেকে এই ফন্টটা দেব, দেখো এমনভাবে বানালেই, ঠিক আছে, এই দিলাম, একটু বড় করে দিই। এটাকে যদি আমি ব্লু কালার করে দিই কেমন লাগে দেখি, যদি ব্লু করে দিই, প্লাস এখানে ক্লিক করলাম, এই ব্লু কালারটাকে বানিয়ে নিলাম, দেখো কতটা ফুটে উঠছে, দেখেছো, ওকে, ফুটে উঠলো। এবার এটাকে সঠিকভাবে বসিয়ে দাও, সঠিক জায়গা মতো, এই যে এটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে লক করে দেবো, লক করলে আর নড়বে না, আমার ডিস্টার্ব হবে না কাজের, দেখতে পাচ্ছ। এবার তোমায় কি করতে হবে, আরও কিছু লিখতে হবে, যেমন এমনভাবে বানালেই হবে ভিডিও ভাইরাল, এটা লিখব, ঠিক আছে। তো এবার আমি
আবার একটা একটু এখান থেকে স্ট্রোক নিয়ে নিই, এই শ্যাডো নিই, ঠিক আছে, এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে এখানে বসিয়ে রাখলাম। বসিয়ে রেখে আমি এটাকে কি কালার করব জানো, এটাকে আমি লাল করে দেব, লাল করলেই ভালো হয়। লাল করলাম, লাল করে এটাকে শুরু করে দিই একটু, তারপরে স্ট্রোক একটু দিয়ে দিই, তারপরে এখানটাতে একটু ব্লাড দিয়ে দিই, ব্যাস দেখো কেমন সুন্দর দেখতে লাগছে। এবার এখানটাতে আমি লিখব যেটা লেখার আর কি। ওকে, এখনও কিন্তু অনেক কিছু অ্যাড করব আমি এর মধ্যে, ঠিক আছে। তো এবার লিখি, এবার প্লাস এখানে ক্লিক করলাম, টেক্সট নিয়ে নিলাম এর ওপরে। তো নিয়ে নেওয়ার পরে এবার লিখব হবে, স্পেস হয়ে গেল ভিডিও, ভিডিও তারপর হচ্ছে ভাইরাল, এইটাই লিখলাম, ঠিক আছে। এবার এটাকে আমি কি করব, এবার এটাকে আমি কালার দিয়ে দেব। কালারটা যদি আমি হলুদ দিই কেমন লাগে দেখা যাক, তারপরে যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দেব। আমি আবারও সেই ফন্টটাকেই নিয়ে নেব, ফন্ট আমি চেঞ্জ করলাম না, তোমরা চাইলে চেঞ্জ করতেও পারো নাও পারো, কোনো ব্যাপার না তোমাদের, ঠিক আছে। দেখো এখানে অনেক ছোটো লাগছে, তো এটাকে আর একটু বড় করে দিই, এটাকে এই অবধি করে দিলাম, ঠিক আছে, এই করে দিয়ে এই করে দিলাম। এবার দেখি এর উপরে বসিয়ে দেখি কেমন লাগছে, দেখো কত সুন্দর দেখতে লাগবে। আমি শ্যাডো এর মধ্যে দিলাম না, ঠিক আছে, শ্যাডো দিলে মানে কালো কালো হয়ে যাবে, অতটা চোখে আসবে না। এই করে দিলাম ভিডিও ভাইরাল, ঠিক আছে। এবার এখানটাতে কি করব, এবার এখানটায় লিখব 2024, প্লাস করলাম, টেক্সটটা নিয়ে নিলাম, এবার নিয়ে এই, ঠিক আছে, এবার লিখব 2024, 2024, ওকে, ঠিক আছে। এবার এটাকে কি করব, এবার এটাকে কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটাকে চেঞ্জ করে আমি ব্লুই করে দিই, ঠিক আছে। তারপরে এবার কি করব, ফন্টটাকে চেঞ্জ করে দেব, ফন্টটাকে চেঞ্জ করে আমি যেই ফন্টটাই ওই থাম্বনেলটা লেখা দিয়েছিলাম সেই ফন্টটাই এখানে সেট করে দিই। আমার ফন্ট প্রচুর রয়েছে, এই বড় করে দিয়ে এই দিয়ে দিলাম, ঠিক আছে, এটা বসে গেল এখানে। এবার আমি কি করব, গ্যালারিতে যাব, কিছু পিএনজি অ্যাড করব, এই যে যেমন আমি এইটা বসাবো, ঠিক আছে, এইটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা এখানটাতে কিন্তু বসিয়ে দিলাম, ওকে, এটাকে এই বসিয়ে রাখলাম এখানটাতে, আর 2024টাকে এখানে মিডিলে বসিয়ে দিলাম 2024, ওকে। তারপরে আরেকটা কিছু অ্যাড করে দিই, ধরো আমি এটা সেট করে দেবো এখানটাতে, এই নিলাম, নিয়ে এটাকে এই ছোট্ট করে আমি এবার এটাকে এখানে বসাবো, দেখো এখানটায় বসিয়ে দিলাম, ওকে। তো এটা এখানে বসে গেল, দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু এখন এর মধ্যে কিছু কম রয়েছে এমনটা লাগছে, তাই না। তো সেই জন্য আমি এখন কি করব জানো, সেই জন্য একটা আমি ইউটিউবের লোগো নেব। তো গ্যালারিতে চলে গেলাম, তো গ্যালারিতে গিয়ে আমি পিকচারের মধ্যে রয়েছে, এখান থেকে আমি নিয়ে নেব, যেমন এই হচ্ছে একটা ইউটিউবের লোগো। এবার এই লোগোটাকে একটু কাট করে দিলাম, দিয়ে এবার এটাকে এখানটাতে কর্নারে বসিয়ে রাখবো এইভাবে, ঠিক এভাবে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে একটুখানি শ্যাডো দিয়ে দেব, শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডোটা ফুল করে দিলাম, তারপর একটু ইনার শ্যাডো দিয়ে দিই, ইনার শ্যাডোটাও দিয়ে দিলাম, ওকে। দেখো এবার দেখো তো কেমন লাগছে। এবার আমি এইটাকেই একদম নিচে নামিয়ে দেব, ঠিক আছে, একদম নিচে দিয়ে দিলাম। এবার দেখো থাম্বনেলটা কত সুন্দর দেখতে লাগছে, চোখে পড়ছে কি পড়ছে না সেটা বলো, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি থাম্বনেল প্রতিনিয়ত তৈরি করতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে, ঠিক আছে। তো এবার এটাকে সেভ করার পালা, তো সেভ করবে কীভাবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেভ করার জন্য এবার তোমরা কি করবে, সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করবে, এই আইকনটার মধ্যে ক্লিক করবে, করে নিচ্ছি, ক্লিক করে নিলাম। এবার সেভ ইমেজের মধ্যে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবে, কাস্টমের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে আলট্রাতে ক্লিক করবে, ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, এই সেভ করে দিলে তোমাদের এটা কিন্তু একদম পুরো গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এইভাবেই তোমরা খুব সহজেই একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করে ফেলতে পারো। তো ফাইনালি বন্ধুরা এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।